নমস্কার, আমি চিন্তামণি নস্কর। আমি বেশ কিছুদিন পরে আপনাদের একটা ভিডিওতে একটা 3 BHK ফ্ল্যাট দেখাবো। সেই ফ্ল্যাটটা হচ্ছে ঢাকুরিয়ার খুব স্টেশনের কাছে এবং শরৎ ঘোষ গার্ডেন মেন রোডের কাছেই। দুর্গা মন্দির সবাই নাম শুনেছেন। এই দুর্গা মন্দিরের ঠিক অপোজিটে, দুর্গা মন্দির থেকে 1 মিনিটের ডিস্টেন্সে এই ফ্ল্যাটটা। সামনেই লোকেশন বিভিন্ন ফ্ল্যাটগুলো দেখাচ্ছেন আমার ক্যামেরাম্যান ভাই। তো এই ফ্ল্যাটটা একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে লিফট আছে, পার্কিং আছে, 3 BHK এবং ফার্স্ট ফ্লোরে এই বিল্ডিংটাতে এই ফ্ল্যাটটা আছে। এবং এখনকার সময়ে এই ফ্ল্যাটটা খুব কম এজের মধ্যে, মানে রিসেল ফ্ল্যাট, বাট এটা আনইউজ ফ্ল্যাট, মানে যেদিন থেকে হয়েছে যার ফ্ল্যাট সে কোনোদিন এটা গৃহপ্রবেশ পর্যন্ত করেনি। তো এইরকম একটা ফ্ল্যাট অনেকেই আমাকে বলে খুব কম সময়ের একটা ফ্ল্যাট তারা চাইছে। তো তার মধ্যে আমি এরকম একটা ফ্ল্যাট পেয়েছি যেটা 3 BHK আনইউজড এবং লিফট এবং পার্কিং আছে, মানে যা যা লাগে সেগুলো আছে এবং বাজেটের সাধ্যের মধ্যে। বাজেটটা আমি বলেই দিচ্ছি 65 উইথ পার্কিং এবং লিটল বিট নেগোসিয়েবল। কত স্কোয়ার ফিট আছে ওটা? এটা 1120 স্কোয়ার ফিট আছে। আচ্ছা, বারান্দা আছে, 2টো বাথরুম আছে। তো এই ফ্ল্যাটটা আমি ভিতরে ঢোকাবো এবং এখানে পার্কিংটাও আমি আপনাকে দেখাবো, ঠিক আছে? তো আসুন আমরা ভেতরে ঢুকি। তো আমি আপনাদের বিল্ডিংয়ের যাচ্ছি দেখাতে। তো তার মাঝখানে আমি আপনাকে পার্কিংটা দেখে দিচ্ছি। নিচে এই পার্কিংগুলো রয়েছে, এই ফ্রন্ট পার্কিংটা ওই ফ্ল্যাটের সঙ্গে আছে। আচ্ছা, ঠিক আছে। বিল্ডিংয়ের সিকিউরিটি সিস্টেমটা ভালো, 24 আওয়ার্স কেয়ারটেকার আছে। এবং আপনারা আসুন দেখে নিন, এখানে সিকিউরিটি বলতে এই লিফটে ওঠার আগে কলাপসেবল গেট আছে। চাইলে আপনি এই কলাপসেবল গেটটা বন্ধই থাকে, ঠিক আছে? এটা বন্ধ থাকে, আপনারা লক করে দিয়ে কলাপসেবল গেটটা যে কোনো সময় যদি কোনো কারণে কেউ চলে যায় কিছুদিনের জন্য বা কেয়ারটেকার না থাকে, তাহলে এটা সিকিউরিটিটা ভালো থাকে। এবং সিঁড়ির স্টেয়ারে ওঠার মুখেও একটা কলাপসেবল গেট আছে। আচ্ছা, মানে সিকিউরিটি দিক থেকে একদম ভালো। এবং আমরা এখানে ফার্স্ট ফ্লোরে যাব, আমরা লিফটটাকে ব্যবহার করব। আসুন আমরা লিফটে উঠছি। হ্যাঁ, তো আমি লিফট থেকে নামলাম, এসে আমি ফ্ল্যাটের ঢুকছি। তো ফ্ল্যাটের এন্ট্রিটা আপনাদেরকে আমি বলে দিই। এন্ট্রি হচ্ছে, আমি ফ্ল্যাটে যখন মুখ করে ঢুকছি, এটা আমি নর্থে মুখ করে আপনি ফ্ল্যাটের এন্ট্রি নিচ্ছি। আবার যখন ফ্ল্যাট থেকে বেরোচ্ছি সেটা সাউথের দিকে এক্সিট করে বেরোচ্ছি। এটা অনেকের কাছে ভাইটাল যে এক্সিট আর এন্ট্রিটা পরিষ্কারভাবে অনেকেরকে বুঝিয়ে দেওয়াটা দরকার, কারণ অনেকে এর উপরে ডিপেন্ড করে ফ্ল্যাটের বিভিন্ন রকম তারা চিন্তা ভাবনা করে যে হ্যাঁ। কিন্তু এটা আমি মনে করি ফ্ল্যাট কলকাতা শহরে যে সমস্তগুলো আছে, অনেকেই বাস্তুর চক্করে পড়ে, মানে এটা বলাটা আমার খারাপ ভাবে নেবেন না, হ্যাঁ, এটা নিজেদের ব্যাপার, নিজেরা বুঝে নেবেন। তো এটা আমি যখন ফ্ল্যাটের মধ্যে ঢুকছি তখন সেটা হচ্ছে আমি নর্থ ফেসিং করে ঢুকছি এবং যখন বেরোচ্ছি সাউথ ফেসিং করে বেরোচ্ছি। আসুন। আর এই ফ্ল্যাটের দেখুন, এগুলো সবই কিন্তু উডেন, মানে এই সমস্তগুলো অনেকে এখন প্লাই দেয়, তো মেইন দরজাটা উডেনের করা আছে একদম। আর এটা হচ্ছে হল, এটা 3 BHK ডাবল টয়লেট, এটা হচ্ছে হল, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে হলের সাইজ তো বেশ বড়ই আছে, সঙ্গে গ্রানাইট দেওয়া কিন্তু কিচেন আছে, ওপেন কিচেন। হ্যাঁ, ওপেন কিচেন, কিছুটা কভার্ড, মানে পুরোটা ওপেন না, এক সাইড কভার করা আছে এবং কিছুটা একটা মানে র‍্যাক মতো করা আছে, যেটা আপনি ডাইনিং টেবিল হিসেবে মতো দেখা ইউজ করা যেতে পারে। আর লিভিং স্পেসটাও যথেষ্ট বড়, লিভিং স্পেসটা বড় আছে। আরেকটা আমি বেডরুমে যাব, যে বেডরুমটা হচ্ছে এই বেডরুমটা। এখানকার বেডরুমের মধ্যে বারান্দা আছে, একদম আলো, প্রচুর আলো পাবেন। এই দিকটা হচ্ছে বারান্দা, আর এর মধ্যে কভার্ড আলমারিও করা আছে রুমের মধ্যে। এই পার্টটা যদি করা যাবে আর হ্যাঁ, যদি আপনি আলমারি করতে চান করবেনই, করাই আছে। আর প্রত্যেকটা ব্যালকনির সাথে মানে উইন্ডোর সাথে দেখছি একটা বসার জায়গা বানিয়ে করা আছে, হ্যাঁ, মানে স্ল্যাব লাগানো আছে, কোনো ওখানে জিনিসপত্র রাখুন বা টব রাখুন, কিছু রাখুন। আর ব্যালকনিতে দাঁড়ালে আপনি সব ফ্রন্টে, বিল্ডিং এর ফ্রন্ট দিকে এখানে লোকজন যাবে, গাড়ি টাড়ি যাবে, মানে এটা রিক্সা যাবে। মেইন রোড, হ্যাঁ, এখান থেকে মেইন রোড দুর্গাবাড়ি 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সও না, ঠিক আছে? ব্যালকনিটাও বেশ বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়, প্রায় 10 ফুট বাই 3 ফুট চওড়া। আর স্ল্যাবটা পুরো তো একদম মার্বেল লাগানো আছে। এখনকার যারা এই যে মার্বেল লাগানো আছে ব্যালকনির সামনে, এখানে বাচ্চা কাচ্চাগুলো বসে তারা খেলাধুলো করতে পারে। সুন্দর হাওয়া আসছে। হ্যাঁ, এখন তো হাওয়া বইছে, তো হাওয়া এটা ফার্স্ট আমাদের মানে ফার্স্ট রুম, তাই তো? ফার্স্ট রুম, তাই তো? তিনটে বেডরুমের মধ্যে এটা প্রথম বেডরুম। আমি বলে নিই, এই ফ্ল্যাটটা হচ্ছে 5 to 6 ইয়ার্সের, কিন্তু যার ফ্ল্যাট তিনি একদিনও এখানে গৃহপ্রবেশ করেননি। এই কারণে ওনার এখানে জমি ছিল, যেটা বলে জয়েন্ট ভেঞ্চার ডেভেলপার করেছেন উনি, এই অ্যালোকেশন থেকে এই ফ্ল্যাটটা ল্যান্ড ওনার পেয়েছেন। তো যাই হোক, এটা
এখনো পর্যন্ত আনইউজ ফ্ল্যাট, ঠিক আছে। সেকেন্ড রুমে আসুন। আর পুরো মোটামুটি সবকিছুই মানে ওয়্যারিং থেকে শুরু করে সমস্ত এসি লাইন টাইন সব করা আছে। দেখুন এসি লাইন এবং ডবল মানে আপনার ওই প্লাগ সুইচ, মানে অনেকের অনেক রকমের বিভিন্ন রকম এখন প্রয়োজন থাকে, সেই সমস্ত প্লাগ এক্সট্রা প্লাগ করা আছে একদম। আর মানে উইন্ডো গুলো বেশ বড় 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 উইন্ডো করা আছে, মানে যাতে বাতাসটা বেশি যাতায়াত করতে পারে। আচ্ছা, আমি এটা পরে আসছি, আমি সেকেন্ড রুমে বলি। সেকেন্ড রুমের সঙ্গে এটা হচ্ছে মাস্টার বেডরুম। আর পুরো পুরো ফ্ল্যাটটাই পুরো মার্বেল মার্বেল পুরো ফার্স্ট মার্বেল। এদিকে দুটো উইন্ডো করা আছে যাতে ক্রস ভেন্টিলেশনটা হয়, ঠিক আছে। এটা ফ্রন্টের দিক, ঠিক আছে। এই যেমন বক্স জানলার সঙ্গে না এই মার্বেলগুলো এটা খুব কাজে লাগে, ঠিক আছে। এবং এর সঙ্গে কভার্ড আলমারির যে জায়গাটা থাকে, কাপড় আলমারি, সেটা আছে এবং সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে, ঠিক আছে। একদম ওয়েস্টার্ন লাগানোই আছে। হ্যাঁ, ওপরে লফট আছে, ওপরে বাথরুমের ওপরে লফট আছে, ছোটখাটো জিনিসপত্র রাখতে পারবেন, স্টোরেজ। হ্যাঁ স্টোরেজ। এবং এখানে এসি পয়েন্ট, দুটো প্লাগ পয়েন্ট এক্সট্রা, এসি পয়েন্ট এবং নর্মাল যা সুইচ, মডুলার সুইচ লাগানো আছে। মানে কিছু খরচা করতে হবে না আর কি? না সেরকম কিছু খরচা না, নতুন ফ্ল্যাটে যেরকম নিয়ম সেরকমই আছে। আচ্ছা, এটা হচ্ছে বাথরুম আছে, এটা কমন বাথরুম। কমন বাথরুমের একটুখানি দেখে নিন। এটাতেও মোটামুটি সবকিছু লাগানোই আছে একদম। এটা তো মানে পুরো ওয়েস্টার্ন ফিনিশ একদম। এবং এটার সঙ্গেও একটা উপরে স্টোরেজ দেওয়া আছে। এবং এখানে আরেকটা জিনিস কি হচ্ছে, এখানে একটা এক্সট্রা বেসিন দেওয়া আছে, যারা মানে খাওয়া দাওয়ার পরে হাত ধোয়ার জন্য বাথরুমে যেতে চান না, তাদের জন্য বাইরে একটা এক্সট্রা বেসিন দেওয়া আছে। চাইলে আরেকটা এখানে পয়েন্ট করে আপনি ওয়াশিং মেশিনও রাখতে পারেন। একদম, ওয়াশিং মেশিনের লাইনটাও আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। এবং আমরা এখন আসবো থার্ড বেডরুমে। এদিকে হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমটার মধ্যে এখানেও কভার্ড একটা আলমারির জায়গা রয়েছে। এটা একটা থার্ড বেডরুম হিসেবে বেশ বড় সড়ো বেডরুম। মানে তাহলে একটা হচ্ছে কমন বাথরুম আর একটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। তিনটে বেডরুম, ড্রয়িং, ডাইনিং কাম, কিচেন, সবকিছু একদম দুর্দান্ত রয়েছে। আর প্রাইসটা এখানে আপনার ওয়াটার এই যে পিউরিফায়ারের জন্য পয়েন্ট করা আছে, এবং আপনি মাইক্রোওভেন বা আদার্স কিছু জন্য আরো এক্সট্রা দুটো পয়েন্ট করা আছে। তো মেজর যা যা পয়েন্ট লাগে সবই এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। তো 3 BHK, 2 টয়লেট, ফার্স্ট ফ্লোর, লিফট, পার্কিং নিয়ে 65। এবং এটা স্টেশন এবং শরৎ ঘোষ গার্ডেন রোডের খুব কাছে। ওয়াকিং ডিস্টেন্স স্টেশন হচ্ছে 2 থেকে 3 মিনিট, এবং শরৎ ঘোষ গার্ডেন রোড, দুর্গা মন্দির, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট। এরকম একটা লোকেশনে আপনারা এই প্রাইস, মানে 65 খুব একটা বেশি প্রাইস নয় এখনকার দিনে। এখানকার যা প্রাইস চলছে লিটল বিট নেগোসিয়েবল হবে, এবং এটা বেশি দিন পড়ে থাকবে না। আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি যে যেই ফ্ল্যাটগুলো পড়ে থাকবে না, আমি দেখেছি 7 থেকে 10 দিনের মধ্যে ওই ফ্ল্যাটগুলো বুকিং হয়ে যায় বা সেল হয়ে যায়। তো আমার আশা আগামী বৈশাখ মাস আসছে, পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ উপলক্ষে খুব বেশি হলে আর 2-4 দিনের মধ্যে এটা অনেকেই বুক করে নিতে চাইবেন, বা আশা রাখছি হয়ে যেতে পারে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা খুব তাড়াতাড়ি আমাকে কল করবেন। আমার নাম চিন্তামণি নস্কর। মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে, তাও আমি আরেকবার মুখে বলেছি, 6291510824। সবাই ভালো থাকবেন। আরেকটা আগামী নতুন বছরে 2032, সরি এটা ইংরেজি হয়ে গেল, মানে 1432 যে আমাদের বাংলা সাল আসছে, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এই ভিডিও থেকে আমরা ভিডিওটা শেষ করবো। তো আরেকটা কথা বলে যাব, এই নববর্ষের দিনে যারা এই ফ্ল্যাটটা বুক করবে তারা আমাদের তরফ থেকে, মানে আমরা এই যে কাজটা করি আমাদের তরফ থেকে একটা স্পেশাল গিফট দেবো, মানে পরিষেবা এন্টারপ্রাইজের তরফ থেকে। সেটা কিন্তু আমরা বাই ফোনে বা এতে বলবো না, যখন আপনারা বুক করবেন আমাদের তরফ থেকে ওই গিফটটা আপনারা পাবেন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমি চিন্তামণি নস্কর। আমি আপনাদেরকে কয়েকটা ভিডিওতে আমাদের প্রপার্টি সম্বন্ধে বিভিন্ন কথা বলেছি। তো সব কথা তো আর ফোনে বলা যায় না। যারা ইন্টারেস্টেড আছেন, যারা একটু বসে কথা বলতে চান, জিনিসটা ভালো করে বুঝতে চান, তারা আমাদের অফিসে আসবেন। আমাদের অফিসের ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, তাও আমি মুখে বলে দিচ্ছি, মানে 10/1 ঢাকুরিয়া স্টেশন রোড, কলকাতা 31। এটা একদম লোকেশনটা বলছি, ঢাকুরিয়া স্টেশনের রোড। আমার বিল্ডিংয়ের, মানে এই যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার নাম হচ্ছে স্পন্দন বিল্ডিং। তার পাশেই হচ্ছে রামচন্দ্র হাই স্কুল। একদম স্পন্দন বিল্ডিংয়ের নিচে আমার অফিস। আপনি দেখতে পাচ্ছেন অফিসের বিভিন্ন রকম কাজ করি আমরা, মিউটেশন, তারপরে রেজিস্ট্রেশন, ট্যাক্সের কাজ, এবং হোম লোন যারা চাইছে তাদেরকে সমস্ত রকম সাহায্য আমরা করে থাকি। আর প্রপার্টি সংক্রান্ত সমস্ত রকম কাজ আমরা এখানে করি। আপনারা আসবেন অফিসে,
10টা থেকে 8টার মধ্যে একটু কল করে আসবেন, কারণ আমরা বেশিরভাগই ফিল্ডে থাকি। তো যাই হোক না কেন, প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজে আমাদের অফিসে আমাকে পাবেন, একটু কল করে আসলে ভালো হয়, না হলে হয়তো আপনাকে একটু ওয়েট করতে হবে। তো আপনি চলে আসবেন, কল করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে।